নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের 2 নম্বর পার্টে। যারা এখনো পর্যন্ত প্রথম পার্ট দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে, শুরু করছি আজকে প্রথম অঙ্ক। বলছে 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদের সমান হয়। ঠিক আছে, দেখো কীভাবে বের করবো। দুটো আমার 3000 টাকাকে শূন্যভাবে ভাগ করব। ঠিক আছে, এখানে যদি আমি 10% কত বছরের জন্য, 3 বছরের জন্য বলেছে। ঠিক আছে, আর দ্বিতীয় পার্টটা কত বলেছে, 15% 4 বছরের জন্য। তাহলে কত আছে দেখো এখানে, 30/4 ঠিক আছে, এটা উল্টাও, 2:1 সমান, যোগ করে দুটোকে 3। ঠিক আছে, তাহলে প্রথম অংশটা কি হবে, প্রথম অংশ কত হবে, তাহলে 3000 টাকা, প্রথম অংশটা কত 2, আর দুটোকে যোগ করলে কত হবে 3, 1, অর্থাৎ 2000 টাকা। আর দ্বিতীয় অংশ কত হবে, দ্বিতীয় অংশ কত হবে 3000 ইন্টু 1/3, অর্থাৎ 1000 সমান দ্বিতীয় অংশ হবে 1000। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন সি। তারপরে দেখো নেক্সট অঙ্ক দেখো। তারপরে নেক্সট অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি 5000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করলো। ব্যাংকে প্রথমে 3 বছর 4% হারে, পরবর্তী সুদ 2 বছর 5% হারে এবং শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। তাহলে মোট সুদ নির্ণয় করো। তাহলে মোট সুদটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, কীভাবে বের করবো, কত টাকা বলেছে, 5000 টাকা, নাকি 5000 টাকা, 5000 ইন্টু 100 করলাম। ঠিক আছে, ইন্টু, এবার আমাকে দেখো সুদটা দেখো আর বছরটা দেখো কত বলেছে, 4% কত বছরের জন্য, 3 বছরের জন্য। তারপর বলেছে কত, 2 বছরের জন্য কত পার্সেন্ট বলেছে, 5%-এর জন্য। তারপর কত বলেছে, 3 বছরের জন্য কত পার্সেন্ট বলেছে, 6%-এর জন্য, 6% হারে। ঠিক আছে, এই ছোট করো, 1 2 3 1 2 3। ঠিক আছে, কত লাগে না, 5 ইন্টু, এগুলো দেখো এখানে যোগ করো, 3 4 কত 12। ঠিক আছে, তারপর এটা কত 5, এটা ব্যাকেটে রাখো, এটা 5 2 10, 3 6 18, যোগ করে সবগুলোকে, 8 আর 2 10, 1 2 3 আর 1 4 ইন্টু 5 কত হবে, 4 5 20। তাই তো, কত টাকা সুদ, ভুল হয়েছে, কত টাকা বলেছে, 5000 টাকা, তাই তো, 5000 টাকা। তাহলে এটা 100 হবে, হ্যাঁ ভুল হয়েছে। তাহলে এখানে একটা শূন্য আছে, এখানে 50, ঠিক আছে, এখানে ভুল হয়েছিল, 1000 হবে না, এটা 100। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার নির্ণয় করো। আমরা জানি আগের পার্টে আমরা করেছিলাম I = PTR করেছিলাম। ঠিক আছে, এখানে I মানে কি, সুদ কত টাকা বলেছে, 500 টাকা, P কত বলেছে, 2500 টাকা, T কত বলেছে, 4 বছর, T মানে তো আমরা 4 বছর জানি, আরটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে R = কত হবে, 500 ইন্টু 100/1500 ইন্টু 4। এই শূন্য কাটো, 5 5 25, 5 20 100, 4 5 20, তাহলে কত উত্তর হলো, 5% হারে। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার।
তারপরে নেক্সট অঙ্ক দেখো, বলছে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে কি বলেছে, কি বলে দিয়েছে, এখানে পি বলে দিয়েছে, তাই তো? পি মানে কত? 15,000 টাকা। হ্যালো, টি বলে দিয়েছে কত? 3 বছর। আর কি বলে দিয়েছে? সুদ আসল বলেছে, তাই তো? $15,000 আর সুদ না, সুদ বলে দিয়েছে মানে আয়টা বলে দিয়েছে। আয় কত বলে দিয়েছে? 5400 টাকা, তাই তো? তাহলে বেরিয়ে যাবে। তাহলে এখানে বসাও, আই ইজ ইকাল টু কি জানি, পি টি আর। আই মানে কত? 5400 টাকা। পি মানে কত? 15,000 টাকা। টি মানে 3 বছর। আর মানে আমরা জানি না। তাহলে আর ইজ ইকাল টু কি হবে? 100, 15,000 ইন্টু 3, 1 2 3, 1 2 3 গেল। ঠিক আছে, এখানে কাটো, 3 দিয়ে, 3 একে 3, 3 8 24, তাই না? এখানে একটা শূন্য আছে, তাহলে কত যাবে এটা? ডাইরেক্ট কাটো, 15 কে 15, 3, 15 দুগুণে 30। আর ইজ ইকাল টু কত হবে? 12%। রাইট অ্যান্সার অপশন ডি। তারপরে অঙ্ক দেখো, বলছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধিমূল 1320 টাকা হবে? ঠিক আছে, স্ববৃদ্ধিমূল মানে কি আমরা জানি, স্ববৃদ্ধিমূল মানে আমরা এ, ঠিক আছে, আমরা অ্যামাউন্ট ধরেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি জানি না, কত বছরে, তাই তো? 1100 টাকা স্ববৃদ্ধিমূল, তাহলে আমরা পি জানি, আমরা পি কত বলেছে? 1100 টাকা। আর কত বলে দিয়েছে? 5%। ঠিক আছে, তাহলে আমরা এ কত বলে দিয়েছে? 1320 টাকা। 1320 টাকা, তাহলে আমি থেকে আর বের করতে পারবো আই কত? 1100 টাকা বাদ দাও, 20 টাকা 2, তাহলে 220 টাকা আই। তাহলে আমরা জানি, বসিয়ে দাও, আই ইজ ইকাল টু পি টি আই ইন্টু টিটা বের করবো, 5% জানি, তাহলে টি ইজ ইকাল টু কি হবে? 220 ইন্টু 100/1100 ইন্টু 5। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 11 দুগুণে 22, 5, টি ইজ ইকাল টু কত হবে? 4। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে? ঠিক আছে, দেখো এখানে প্রথমে দেখো আর বলে দিয়েছে, আর কত বলেছে? 10%। ঠিক আছে, কত টাকার বলেছে, কত টাকাটা আমরা জানি না, তাই তো? আমরা এখানে টি বলে দিয়েছে, টি কত বলেছে? 4। তাহলে পি সমান আমি এক্স ধরতে পারি। হ্যালো, আর কি বলেছে? সুদে আসলে, অর্থাৎ এ বলে দিয়েছে, এ কত বলেছে? 3,080 টাকা। তাহলে আই বের করতে পারবো এখান থেকে, তাই তো? আয় কত হবে? এখান থেকে সুদ, সুদ থেকে বাদ দাও, পুরোটা থেকে, সুদ আর আসল থেকে যদি আমরা প্রিন্সিপাল বাদ দিই তাহলে সুদ পেলাম শুধু। ঠিক আছে, এটা সুদ আসল। হ্যাঁ, তাহলে আমরা জানি আই ইজ ইকাল টু পি টি আর। আয়ের মানে এখানে বসাও, এইটা মাইনাস এক্স, তাহলে এখানে পির মান কত? এক্স। টি কত? 4 বলে দিয়েছে, আর পার্সেন্টেজ কত বলেছে? এক্স। আর আর কতটা 10 বলে দিয়েছে। ঠিক আছে, কাটাকাটি করো, এখান থেকে ছোটো করে নাও। ঠিক আছে, এবার কত হবে? একটা শূন্য আছে,
10x সমান এর কত 4x, ঠিক আছে, এখানে -10x, এখানে -4x এলো, এদিকে চলে যাবে এটা 0, ঠিক আছে। তাহলে 10x এটা 104x, তাই তো, এই তো মাইনাস, তাহলে মাইনাস কত হলো 104x, আর এদিকে কত হবে, তাহলে x সমান কত, মাইনাস মাইনাস কাটো, x সমান কত হবে 104, 3 দিয়ে যাবে, দেখো 104 দুগুণে কত হচ্ছে, এটা 4 তো, না এটা 14x, সরি এটা ভুলে গেছি, কত হবে এটা 14x, ঠিক আছে, 4 হবে না, 14, এটাকে কাটো, 14 দুগুণে কত, 14 দুগুণে 28, আবার 14 দুগুণে 28, অর্থাৎ 2200 টাকা রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে, ঠিক আছে। দেখো এখানে পি বলে দিয়েছে, পি কত বলেছে 25, ঠিক আছে, আর আই বলে দিয়েছে কত 4, আর টি কত বলেছে 2 বছর, তাই তো। এখানে আরটা আমরা বের করব, দেখো আই ইজিক্যাল টু পি টি আর, আই মানে কত 4, পি মানে কত 25, টি মানে কত 2, আর আরটা আমরা বের করব, তাই দেখো কত সহজ। তাহলে আর ইজিক্যাল টু সমস্ত অঙ্ক এই একটা ফর্মুলাতেই হবে, ঠিক আছে। তো 25, দেখো তাহলে 4, 2, তাহলে কত হবে 8%, ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন সি। তো দেখো বলছে আসল ও বার্ষিক বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 20:21, ঠিক আছে, হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে আসল অর্থাৎ পি বলে দিয়েছে, পি কত 20, আর স্ববৃদ্ধি মূল অর্থাৎ এ কত বলেছে 21, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস বলেছে, সেটা হলো টিটা বলে দিয়েছে কত বার্ষিক, মানে হলো 1 বছর, ঠিক আছে, কিছু বলার মধ্যে বার্ষিক মানে 1 বছর ধরবো। তাহলে এখান থেকে আমরা আইটা বের করতে পারি, 21 মাইনাস 20 কত হবে 1, হলো। তাহলে আমরা জানি আই ইজিক্যাল টু পি টি আর, আই মানে কত 1, পি মানে কত 20, টি মানে কত 1, আর মানে জানি না, আরটা বের করব, আই মানে বের করো 120/1, কত হবে এটা 5, 5 20, 5%, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে 6,535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত। এখানে খুবই ইজি, আই ইজিক্যাল টু পি টি আর, তাহলে এখানে পি বলে দিয়েছে কত 6,535 টাকা, আর টি কত বলেছে 6 বছর, আর কত বলে দিয়েছে 10%, ঠিক আছে। ছোট করে একটু 2, 3 দুগুণে 6, 2 5, এটা কাটবে, দেখো 5 একে 5, 3 5 15, 5 7 35, তাহলে কত 7, 3 7 21, হাতে 2, 2, 3 3 9, 3 1 3, অর্থাৎ 39 21, রাইট অ্যান্সার। তারপরে নেক্সট অঙ্ক দেখো, বলছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা
5.25% সরল সুদ হারে টাকা রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে রেখেছিল? ঠিক আছে, এখানে দেখ কি বলেছে। এখানে বলেছে 8টা বলেছে কত, 5.25%, হ্যাঁ, আর টিটা বলেছে কত, 2 বছর। আর একটা জিনিস বলেছে সেটা হলো আইটা বলেছে কত, কত সুদ পেয়েছে, 440 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে পিটা। পিটা আমি জানি না, তাহলে পি এক্স ধরতে পারো, বা পিটা পি থাক থাক, আর তো কিছু নেই। তাহলে আমরা জানি আই ইজ ইকাল টু পি টি আর। আই মানে কত আছে 840, পি মানে কত জানি না, টি মানে কত 2 বছর, আর আর মানে আমরা জানি 5.25% বাই 100। তাহলে আমরা পি বের করতে পারবো এখান থেকে, 840 ইন্টু 100 করো, 2 ইন্টু 5.25। এখানে দশমিক আছে, উপরে দুটো শূন্য বসালাম, কাটাকাটি করো, 25, 4 25 100, 25 দুগুণে 50, 25 একে 25, 21, 4 21, 2 2, তাহলে কত হলো, 4 দুগুণে 8, 1 2 3টে 0, অর্থাৎ রাইট অ্যান্সার 8,000 টাকা। তারপরে অঙ্কটা দেখো, বলছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে, সুদে আসলে 19,050 টাকা পায়। ঠিক আছে, তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো কি কি বলেছে এর মধ্যে, 8টা বলে দিয়েছে কত 9, আর কত টাকা বিনিয়োগ করেছে সেটা বলেনি, তাই তো, আর কতবার টি বলে দিয়েছে কত 3 বছর। ঠিক আছে, আর সুদে আসলে অর্থাৎ এটা বলে দিয়েছে কত 19,050 টাকা। তাহলে এখান থেকে আমরা আইটা বের করতে পারবো। আমি পিটা আমি জানি না, পিটা বের করতে, পিটা আমি ধরলাম এক্স, তাহলে আই মানে এটা মাইনাস আসলটা। ঠিক আছে, তাহলে আই, তাহলে আমরা জানি আই ইজ ইকাল টু পি টি আর। ঠিক আছে, আই এর মান বসাও কত, 19,050 টাকা মাইনাস এক্স, আর এক্স ইন্টু 3 ইন্টু 9% বলে দিয়েছে। হ্যালো, কোনাগুনি গুণ করো, কত হচ্ছে এটা, 3 9 27 এক্স, কত হবে, দুটো শূন্য বাড়বে, মাইনাস 100 এক্স, এখানে এদিকে আসলে প্লাস 100 এক্স, তাহলে কত হলো এখানে 3টে শূন্য, 127 সমান, তাহলে এক্স সমান কত হবে 127, এটা কাটো, কত হবে 15, 3টে শূন্য, অর্থাৎ 15,000 রাইট অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা, 40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত? ঠিক আছে, এখানে দেখো প্রথমে কি বলেছে, 1 টাকার 4 বছরের সুদ কত টাকা, 0.40 টাকা। তাহলে 1 টাকা 1 বছরে কত হবে বার করো প্রথমে, অর্থাৎ পয়েন্ট এত, সুদের হার কত, এখানে সুদের হার হলো 10%, এর ভাগ করো, 10% ভাগ হলো, আর সুদের হারটা বেরিয়ে গেলো এখানে।
ঠিক আছে, তাহলে দেখো এবার বেরোবে আই ইজ ইকাল টু পি টি আর আই মানে কত বলে দিয়েছে, আইটা বের করতে হবে আমাকে। তাহলে পি কত বলেছি জানি 450 টাকা, আর টি মানে কত 2 বছর, আর আর মানে 10%। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, অর্থাৎ 90 টাকা। ঠিক আছে, রাইট অ্যান্সার 90 টাকা। তারপরের অঙ্ক দেখো, বলছে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের পরে সুদে আসলে তার কত টাকা হবে। ঠিক আছে, এখানে আমাকে তাহলে প্রথমে সুদটা বার করতে হবে, তারপর দুটোকে আমরা যোগ করব। জানি আমরা কি আই ইজ ইকাল টু পি টি আর। ঠিক আছে, তাহলে কত টাকা বলেছে, পি মানে প্রিন্সিপাল কত 56,500 টাকা, টি মানে কত 3 বছর রেখেছে, আর আর মানে কত পার্সেন্ট 12%। করো, এখানে শূন্য কাটো এই শূন্য কাটো, এখানে গুণ করো 12 5 বারে কত 60, 6 6 বারে 72, আর 6 78, হাতে 7, 5 বারে 60, আর কত 7, অর্থাৎ 67 ইন্টু 3 এটা গুণ করো, কত হচ্ছে 30, 3 8 হচ্ছে 24, 2 3 7 21, 22 23, 2 3 7 তার 6, কত হলো 3 7 21 23, তাই তো 6 3 6 18 18 19 20। ঠিক আছে, 20,300 এত টাকা হলো সুদ। ঠিক আছে, তাহলে আসল কত টাকা আছে, আসল টাকা কত আছে 56,000, যোগ করো 56,500 টাকা আছে, এটা হলো আসল। তাহলে এখানে যোগ করো 5 আর 3 কত 8, 6 5 আর 2 7, 76,840 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট অঙ্ক বলছে কত টাকা বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, তাহলে আর মানে কত 10% বলেছে, আর টি মানে বলেছে কত একদিন, অর্থাৎ একদিন সমান তাহলে কত বছর, তাহলে 1-এর 365 বছর। ঠিক আছে, আর এখানে আই বলে দিয়েছে, আই কত বলেছে 1 টাকা সুদ। ঠিক আছে, এবার দেখো কি হবে, আই ইজ ইকাল টু জানি পি টি আর, আই মানে কত 1, পি মানে আমরা জানি না বের করব, টি মানে কত বলেছে 1-এ 365 ইন্টু 10%। গুণ করো, এটা কাটো, তাহলে পি ইজ ইকাল টু কত হলো 365 মানে 3,650 টাকা। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্ক বলছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। ঠিক আছে, বার্ষিক মানে 1 বছর, 1 বছরে 6 বছরে কত হবে। ঠিক আছে, আমি তাহলে সুদে আর আসলে, তাহলে আমি যদি আসলটা মানে পি সমান যদি এক্স ধরি, ঠিক আছে, তাহলে সুদে আসলে অর্থাৎ এ সমান কত হবে 9x/25। ঠিক আছে, আর এখানে টি মানে কত আমি জানি 6 বছর বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে আইটা বের করতে হবে, এখান থেকে দেখো প্রথমে বড় আইটা বের করব, এই আইটা বের করতে গেলে কি করতে হবে, সুদ আসলের
আচ্ছা, সুদ আসলের বলে দিয়েছে, ঠিক আছে, না অসুবিধা নেই কিছু, সুদ আসলের বলে দিয়েছে, মানে এটাই এত অংশ, মানে এটা হলো আয়, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। তাহলে আয় পেয়ে গেছি, তাহলে আরামসে আমি কি পাবো বের করবো, আর তাহলে জানি পি ইজিক্যাল টু এই আই ইজিক্যাল টু পিটি আর, ঠিক আছে, আই মানে কত 9x/25, পি মানে যাই না, পিটা বের করব, পি মানে এক্স, ঠিক আছে, আর টি মানে কত 6, আর আরটা আমরা বের করব, তাই তো, কত হারে চেয়েছে। চলো কোনাকুনি গুণ করো, আর ইজিক্যাল টু 9x ইন্টু 100/25 ইন্টু 6, ঠিক আছে, এটা করো 25, 4 25 100, এখানে একটা এক্স আছে তাই তো, তাহলে এই এক্স এক্স কেটে গেল, দেখো এখানে 3 তিরিক্ষণ 9, 3 দুগুণে 6, 2 2 দুগুণে 4, তাহলে 6% রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে কত বছরে 10% হারে 10% হারে সুদে আসলে আসল ও সুদের অনুপাত কত 10:3 হবে, ঠিক আছে, এখানে দেখো কত বছরে, মানে আমার টিটা আমি চাইছে, তাহলে এখানে আর বলে দিয়েছে কত 10%, আর আসল কত বলেছে, আসল অর্থাৎ পি মানে আমরা জানি পি মানে কত 10, ঠিক আছে, আর সুদ অর্থাৎ এই আইটা বলে দিয়েছে কত 3, তার আমরা জানি আই ইজিক্যাল টু পি টি আর, আই মানে 3, পি মানে 10, আর টিটা বের করব, আর আমরা জানি 10%, ঠিক আছে, তাহলে টি ইজিক্যাল টু 3 ইন্টু 100 এই 3 ইন্টু 100/10 ইন্টু 10, কত হবে 3 বছর। তারপরের অঙ্ক দেখো, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে, ঠিক আছে, এই অঙ্কটা আমরা আগে করেছিলাম, আবার এসছে, আগের আগের সেটে কিন্তু এই অঙ্কটা ছিল, ঠিক আছে, 10 ইন্টু √1/9 এভাবে করেছিলাম, ঠিক আছে, শর্টকাট ফর্মুলা। তাহলে এখানে বের হলে 1 বের হবে, আর এখানে 9 থেকে 3 বের হবে, তাহলে কত হবে, ভাগ করো, 3 3 তিরিক্ষা 9, 1, রাইট অ্যান্সার 3/1 রাইট অ্যান্সার। তারপরে দেখো, বলছে বার্ষিক সুদের হার ও সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত, ঠিক আছে, দেখো এখানে কিন্তু বার্ষিক সুদের হার আর সময় যদি সমান হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে, হ্যাঁ, কত হবে 10 ইন্টু √, কত ছিল 400 ইন্টু 400/2500, তাই তো, এখানে দুটো শূন্য কাটো, এবার দেখো এখানে রুট থেকে বের করো কত হবে, এখানে 2, এখান থেকে 5, তাহলে 5 দুগুণে 10, কত হলো 4% রাইট অ্যান্সার। তারপরে দেখো, বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে, সেম ওরকমভাবে আবার 10, এটা তোমরা করো নিজে, 16 বাই, তোমরা এটা করে ভিডিও নিচে ডিসক্রিপশন কমেন্টে তোমরা অ্যান্সারটা তোমরা জানাও, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে কোনো আসল
25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? ঠিক আছে, এখানে আমরা আসলটা জানি না, ঠিক আছে, আমাদের এখানে কত বের করতে হবে, 8 টার্ম থেকে বের করতে হবে। কি বলে দিয়েছে? 25 বছর, অর্থাৎ টিটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যদি পি সমান এক্স ধরি, তাহলে সুদে আসলে অর্থাৎ এ মানে কত বলেছে? 3 গুণ, মানে 3x হবে। তাহলে এখান থেকে আমরা আইটা বের করতে পারি, 3x মাইনাস এক্স সমান 2x হবে। এবার এখান থেকে আমরা আরটা বের করতে পারবো, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারবো। আই ইজ ইকাল টু জানি আমরা পিটি আর আই মানে কত এখানে হলো 2x সমান পি মানে হলো এক্স আর টি মানে হলো কত 25 ইন্টু আর বাই 100, ঠিক আছে। তাহলে আর ইজ ইকাল টু কী হবে 2x ইন্টু 100 বাই এক্স ইন্টু 25, কত হবে 4, এক্স কাটো 4 দোকানে কত 8, অর্থাৎ 8% রেট হবে, ঠিক আছে। আজকে এতটাই থাকলো।